দেশের কিছু বাবা আছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে, বিরাট গোলমাল তো। আর এরকম যদি কেউ বলে দিতে পারে, এগুলো বিশ্বাস কারা বেশি করে জানেন? আমার মায়েরা বোনেরা, তাই না? কোনো মেয়ের সামনে যদি কোনো কেউ যদি এরকম জামা মেপে দেয়, সেই মেয়েরা প্রচার করে, কি জানেলো জামা মেপে রোগ বলে দিয়েছে, বাস তার বাজার লাইকে। কি বুঝলেন? সব থেকে বড় মিডিয়া জানেন কে? মায়েরা। কি বুঝলেন? এরা কিছু না হোক বড় মিডিয়া। কেউ যদি এদিকে কায়দা দেখাতে পারে তার প্রচার এরা করবে। কি বললেন? সে তো তাবিজ নিয়ে যাচ্ছে, আবার সে পাড়ার মেয়েকে বলছে, তোর কি হয়েছিল তুই জানি না, অমুক হুজুরের কাছে গেলেই ভালো হয়ে যাবি, আমি নিয়ে যাবো তোকে। একটা হাঁস লিবি আর একটা মুরগি লিবি আর 500 টাকা লিবি, তাইলে ভালো হয়ে যাবি। নাউজবিল্লাহ। বড় কষ্ট লাগে। আমার বাবা, আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমি কারোর বিরোধী নয়, কিন্তু আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমি হচ্ছে এটার বিরোধী। পানিটা দেন তো, পানির বোতলটা দাও তো। আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, অনেকজন মায়েরা ভালো করে শুনবেন, আপনাকে ধোঁকা দিচ্ছে। বাচ্চা নিবে, বিসমিল্লাহ, বাচ্চা, তাবিজওয়ালারা বাচ্চা দিয়ে দিচ্ছে না, দেয়নি। তারা বলছে আমার তাবিজে ছেলে হয়ে যাবে। কেউ আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, হারাম করে একটাও বেটা নয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের হুজুরের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের না আপনাদের? বুঝতে পারেননি? ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে না নাই? 4টা করে বিয়ে করতাম, 4 10 40টা বেটা। লাঠির জোর কার? তো পঞ্চায়েত তো আমারই হবে, তোমরা পাবে কি করে? পঞ্চায়েতগুলো সব হুজুরদের হতো পশ্চিমবাংলায়। 4টা করে বিয়ে করতাম, আর 4 10 40টা, প্রতি বছর একটা করে বেটা। বুদ্ধি নাই। হুজুর তোমাকে তাবিজ দিয়ে বেটা দিবে, আর হুজুরের বিটি হয়েছে। কোরআন খুলুন, আমি কোনো গল্প গুজব করিনি। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? যাদের বাড়িতে মানে কোরআন আছে ছুটে যান আর খুলে দেখে আসুন। এসে আমাকে অ্যাটাক করুন, স্টেজে আসুন, আমিও আপনাকে কোরআনের তাফসীর খুলে দেখিয়ে দেব। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, সূরা আল ইমরান। আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। কানা দেবো না খোড়া দেবো, সুন্দর দেবো না কালো দেবো, রং ফর্সা দেবো না মাগুর সামলা দেবো, হাতটা টেরা দেবো না বেঁকা দেবো, অন্ধ দেবো না ভালো দেবো, সব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে হাত তুলে বলুন তো, মুমিন হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ কিন্তু শর্ত রেখেছেন, শর্তগুলো সবাই মানবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা শর্ত আছে। 1 নম্বর, আমার আল্লাহ কোরআনে বললেন, মুমিনদের আখলাক শোনো, কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে, যারা মুমিন হবে, আমার মুমিন বান্দা হবে, তাদের 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আমাদের দেশের অনেক ছেলে নামাজ পড়ে না, ঠিক বললাম না ভুল বললাম? অনেক মানুষ নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার জীবনে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা কাগজ থাকে, তা নোট করে নিয়ে যান। তোমার মধ্যে নামাজ নেই, তোমার মধ্যে ইসলাম নেই। যদি বলেন হুজুর নামাজের ফায়দা কি? 1 নম্বর ফায়দা নোট করুন, কোরআনে অপর জায়গায় আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 1 নম্বর ফায়দা। 2য় নম্বর, আপনাকে পাপ থেকে পাপ মুক্ত জীবন গড়ায়। আপনি যখন নামাজি হবেন, যদি টাসের আড্ডা বসে, সেই পাশ দিয়ে পেরিয়ে গেলে আপনি কিন্তু টাসের আড্ডায় বসতে পারবেন না। পারবেন? একটা দাড়ি টুপিওয়ালা বসতে পারে? পারে না। কেন?
আমার মধ্যে আমি নামাজি, আমার এই জায়গায় বসা যাবে না। একটা নামাজি মদের আড্ডায় বসতে পারবে না, একটা নামাজি টাসের আড্ডায় বসতে পারবে না, একটা নামাজি সে ফট করে জুয়ার আড্ডায় বসতে পারবে না। কেন? তার নামাজ থেকে বাধা দিবে। এখন এরপরে আলোচনা করব, আমরা কি অরিজিনালি নামাজি না পাইকিরি নামাজি? আমাদের দেশে পাইকিরি নামাজি বেশি, তাই না? এই রমজান মাস আসছে, অনেক মসজিদে তারাবি হয় না? কথা বলে আমাদের দেশের লোক পাইকিরি নামাজ পড়তে বেশি ভালোবাসে। হাফেজ সাহেব যদি একটু বেশি একটু যদি আসতে পড়ে তো বলে, কি হাফেজ আনলি স্পিরিট নেই যে? কাল থেকে হাফেজ সাহেবকে বলে দিবে একটু স্পিরিটটা বাড়াতে। 1 ঘন্টায় যেন তারাবি শেষ হয়ে যায়। 20 রাকাত নামাজ 1 ঘন্টায় শেষ। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। ওই তারাবি তো হয় আমাদের দেশে। হ্যাঁ, সব থেকে দুঃখ যেটা শুনেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি কোরআন পাঠ করে একটা হুরুফে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনবে সেও অতটাই নেকি পাবে। তো তুমি যদি তারাবিতে কোরআন শোনার, কোরআন যদি বুঝতে না পারো, আলহামদুলিল্লাহ কিছু বুঝতে পারছেন, এ ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। তো আপনারা তো দূরের কথা, আর আপনি বলছেন মারাত্মক জিনিস। এই রমজান মাস আসছে, তো যারা হাফেজ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, শুনে যান, 3টে সময় গাল খায়। ইমামরা মুয়াজ্জিনরা 3টে সময় গাল খায়। 1 নম্বর, ইমাম সাহেব গাল খায় মাগরিবের নামাজে। কোন নামাজে বললাম? মাগরিবের নামাজে। কখন? মাগরিবের নামাজ পড়েছে, ইফতারি পড়ে দাঁড়িয়েছে, যদি একটু লম্বা সূরা করে দেয়, নামাজটা একটু দেরি হয়, 3য় রাকাতে দাঁড়িয়ে মনে মনে বলবে, শালা কত লম্বা সূরা ধরেছি, শালার বুদ্ধি নেই, সারাদিন বিড়ি খাইনি। কি বলে? ও বিড়িখোর মাল। কথাটা বুঝতে পারেননি? এই বিড়িখোর, সিগারেট খোর আর গুটকা খোররা গাল দেয় নামাজে দাঁড়িয়ে রমজান মাসে। 1 নম্বর গেল। সেহরির সময় মুয়াজ্জিন গাল খায়। যারা বিড়িখোর আছে তারা এখন সেহরি খেয়ে অপেক্ষা করছে কখন টাইম শেষ বলবে। যখনই মুয়াজ্জিন হাঁকবে, আর মাত্র 3 মিনিট বাকি আছে, কইবে বিড়িটা দিয়ে তাড়াতাড়ি, শালা হারামি হেঁকে দিল এখনই, বিড়ি খেতে হবে। 2 নম্বর গাল। আর 3য় নম্বর হচ্ছে হাফেজ সাহেব গাল খায় তারাবিতে দেরি করলে। যারা আমার বাবাজি আছে ইমানদারির সঙ্গে বলবেন, যখন হাফেজ সাহেব রুকুতে যায়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, অনেক মুক্তাদির তখন একবারও হয় না সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? আপনি তো বলেছেন স্পিরিটে, আর কোরআনে আল্লাহ বলছেন মুমিনদের আখলাক হচ্ছে তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নবীজি বললেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে এই নিয়তটা করো, তোমার মনোযোগ আল্লাহর সঙ্গে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নামাজে গেলে, আমার ঘরে এলে, আল্লাহর ঘরে গেলে, তোমরা যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার হাজতগুলো সেরে নিয়ে নামাজে দাঁড়াও। আর এলাহিগঞ্জ বাজারে দোকান আছে, মসজিদ আছে, নামাজ পড়বে, কি বললেন, ঠিক যখন ইকামত হয় তখন ঢুকে কিছু দোকানি। ঠিক বললাম না? মসজিদে তাকবীর শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি নামাজ দাঁড়িয়ে গেছে, সাটাটা ফড়াম করে ফেলিয়ে এসে পট পট করে উঁচু করে আল্লাহু আকবার। আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি নি লাগাইনি। হ্যাঁ, নামাজ আর দোকান একসাথে মিশে গেল না। স্থিরভাবে দোকান লাগাও। ওই জন্যে যারা হাজি সাহেব আছে, উমরা করতে গেছে, হজ করতে গেছেন, তিনারা জানেন যে মক্কা মদিনায় আজানের 8 ঘন্টা আগে উজু করে তারা প্রবেশ করে যায় যে নামাজ আমাকে আদায় করতে হবে। দোকান খোলা পড়ে থাকে, তারা আল্লাহর ঘরে চলে আসে। তবে এই কথাটা আমল করতে যান না। আপনি যদি বলেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক, তুই এসে নামাজ পড়বি, ঘুরে গিয়ে দেখবেন 2টি চানাচুরু নাই, দিয়ে আমার গালি। হ্যাঁ, আপনি কিন্তু দোকান বন্ধ করবেন কেন? আমাদের তো আউলিয়ার দেশ না, তা না হলে তো জুম্মার দিনে মসজিদ থেকে জুতো চুরি হয় না। হ্যাঁ, নতুন গেইছে ছিঁড়া জুতো পরে আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে, যদি ধরা পড়ে যায়
বুঝতে পারিনি তো, আর যদি ধরা না পড়ে তো মাল চলে গেল। ঠিক বললাম না ভুল বললাম? তো আমাদের আউলিয়ার দেশ, এখানে সাবধান, এখানে দোকানটা বন্ধ করেই যাবেন, আগে থেকে বন্ধ করুন। যারা মনে মনে ভাবছেন যদি কোনো মৌলবি কোনো হুজুর বলে থাকেন, অনুরোধ করে বলছি কেউ তো বলতে পারবে না যে মসজিদে ঢুকে গেলে আর বের হতে পাবে না, তোমাকে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, এই নিদান কেউ দিতে পারবে না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদে কতক্ষণ থাকবেন, কতক্ষণ ইবাদত করবেন, এই সিস্টেমটাও বলে দিয়েছেন কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে পৃথিবীর মানুষ, ইমানদাররা শোনো, যখন তোমাদিকে নামাজের জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো, ধাবিত হও, ইবাদত হয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুনিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন ইবাদত হয়ে যাবে, হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা থাকতে হবে না। ওই জন্যে পাইকিরি নামাজ পড়বেন না। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকিরি নামাজ পড়তে চায়। পাইকিরি নামাজ ইসলামে চলবে না। যেমন বলে দিই, হাজত কি, আপনি জুম্মার দিন, কালকে জুম্মা আছে না? নাই, জুম্মা আছে, সবাই নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। জুম্মার দিনে আপনি নামাজে যাবেন 11টায়, গোসল করে রেডি 11:30টায়। বিবিকে বললেন, বিবি বলল দুটি ভাত খেয়ে নাও। না না, ও নামাজ পড়ে এসে খাবো সেরকম ভোগ লাগেনি, হালকা লেগেছে, ও নামাজটা পড়ে আসি। গিয়ে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব লম্বা বায়ান করেছে, লম্বা খুতবা, সূরা লম্বা ধরেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, শালা খেয়ে নিলি ভালো হতো, এত লম্বা সূরা ধরেছে। বাস, নামাজ আর খাবার একসাথে মিশে গেল। এইটাই নবীজি নিষেধ করেছেন। তোমাকে হালকা ভোগ লেগেছে, তুমি হালকা খেয়ে নাও, হাজতটা সেরে নাও, যাতে নামাজে দাঁড়ালে তোমার মন যেন খাবারে না চলে যায়। আসরের নামাজে মসজিদে ঢুকেছেন, আপনি দেখলেন নামাজ দাঁড়াচ্ছে, হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে নামাজটা পড়িলি, নাইলে জামাত ছেড়ে যাবে, দিয়ে তারপরে পায়খানা করব, দিয়ে দাঁড়িয়ে গেছেন। ইমাম সাহেব লম্বা সূরা ধরে নিয়েছে 2 রাকাত, এরপর 4র্থ রাকাতে যখন দাঁড়াইছে, তাকে জোর চাপ লেগে গেছে, খালি এরকম করছে, শালা হেগে নিলি ভালো হতো। তো এই হাগা নামাজ একসাথে মিশে গেল। নবীজি নিষেধ করেছেন না, হাজত সেরে নাও, পায়খানা আগে করে নাও, তারপরে আরামসে তুমি গিয়ে নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারাক, নিয়ত তো তুমি বাঁধবে, কিন্তু মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। মনোযোগ যাবে নামাজে। 1 নম্বর গেল, নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কম্পালসারি নামাজ পড়বেন। হে আমার যুবক যুবতী সকলে নামাজ পড়বেন। এই গত 3 দিন আগে শবে বরাত গেল না? গেল না? এ আমার বায়ানে আছে, আমি বায়ান করেছি যে শবে বরাত আমাদের দেশের আলাদা নামাজি বের হয় শবে বরাতে, ঠিক কি না? সে মালকটা পুরো বৎসর নামাজ পড়ে না, খালি শবে বরাতের রাতের পড়ে না। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না বাবা? হয়ে গেল। একটা ছেলে কোনো পরীক্ষা দেয়নি, সে শুধু রেজাল্ট আনতে গেছে। যেদিনে রেজাল্ট বেরিয়েছে, হেডমাস্টারকে গিয়ে বলে, স্যার আমার রেজাল্টটা দিন। তাকে রেজাল্ট দিবে না, ঝাঁটা করে মারবে? কথা বলে না? ঝাঁটা করে মারবে যে তুই পরীক্ষায় দিসনি, রেজাল্ট কোথায় পাবি? তো আপনার যদি সারা জিন্দেগির ফরজ নামাজ না থাকে, শবে বরাতের নফল নামাজ দিয়ে ঘোড়ার ডিম করবে তুমি? কথাটা বুঝতে পারেননি আমার? পুরো বৎসর নামাজ নাই, ও খালি শবে বরাতের রাতের নামাজ পড়বে। আর অনেক গ্রামে তো দেখছি দেওয়ালির মতো বোম ফাটে না। আমাদের বর্ধমানে আছে, আমি মেদিনীপুরে খবর জানি না। দাঁড়াম দুরুম ফাটাম ফুটু। আবার অনেক দাদো দাদি পুতা পুতিনকে পয়সা দেয়, বোমটা ফাটা যাবে, তোর দাদো ঘুমিয়ে গেলে জেগে যাবে কবরে। কষ্ট লাগে, তুমি পার্থক্যটা করো। আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, আর তুমি শবে বরাতে ফাটাচ্ছ। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি কোনো মৌলবি
হাদিস কোরআন থেকে বোম ফাটানো প্রমাণ করাতে পারে, আমি এলাহিগঞ্জের জুতোর মালা পড়ে যাব ইনশাআল্লাহ। যে শবে বরাতে বোম ফাটাতে হবে, কষ্টের বিষয়। তুমি নামাজ, কেউ যদি নামাজ পড়ে নেকি আছে না নাই? কেউ যদি না পড়ে গুনাহ আছে? কথা বলেন, গুনাহ নাই। কেউ যদি শবে বরাতে নামাজ না পড়ে কোন রকমের গুনাহ নেই, যেহেতু এটা নফল নামাজ। কেউ যদি শবে বরাতে রোজা রাখে নেকি আছে, কেউ যদি রাখতে না পারে কোন রকমের কোনো পাপ নাই। কিন্তু শুনেলেন, সামনে রমজানুল মুবারকের মাস আসছে, বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, ঠিক রোজার এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই, ডাক্তারে নিষেধ করেছে। আমার একজন ভাই হয় 2 বছর আগে মাদ্রাসায় ঠিক 3-4 দিন আগে এসে বলছে, আমার তো পেটে পাথর হয়েছে, ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবে না। আমরা রাখিস না? যে বলছে কি লাইন আছে? আমরা লাইন মারাত্মক আছে। কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি ফিদিয়া দিয়ে দিবে এতিম আর মিসকিনকে। মিসকিনকে ফিদিয়া দিবে। বলে ফিদিয়া কি? আমরা তুই যে টাকাটা খরচ করতিস ওই রোজা রাখার টাকাটা তাকে দিতে হবে। আমরা মাদ্রাসায় 5-7টা ছেলে আছে, তো এক কাজ কর, তোর খরচটা দিয়ে দিবি। বলছে কত করে? আমি বললাম তুই কি খাস আমি কি করে জানবো তোর কত খরচ হবে? সে বললে আমি যা খাই মোটামুটি 150-200 হবে। আমরা 150 টাকাই ধর, তা মাসে 4,500 টাকা হচ্ছে 30টা রোজায়, তো তুমি 4,500 দিয়ে দিবে। সে বললে ঠিক আছে ভাই, বলে পালিয়ে গেল। প্রথম রমজানই দেখছি সেহরিকে নামাজ পড়তে চলে এসেছি। আমি বললাম কি ব্যাপার, তুমি যে বলে রোজা রাখতে পার? না না যা হবে রেখে দেবো, ওই যে টাকা বলেছি। কি বুঝলেন? টাকার নাম বাবাজি, ও দেখছে সালা অন্যজন খায় কেন আমি খাই। এই হচ্ছে মুসলমানের রোগ বাবা। আমার মুসলমান ভাই, ওজোর দিবেন না, কেউ বাহানা করবেন না। রোজা সবাই রাখবেন তো রমজানের 30টা, জোরে বলুন ইনশাল্লাহ। রমজানের রোজা কেউ ছাড়বেন না বাবা। দেখুন রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস, মাগফিরাতের মাস। আপনি রমজান মাসে রোজা রাখবেন। আচ্ছা বলুন, রমজানে আমাদের খানচাই দস্তরখানে যে খাবার আসে, ইফতারি আসে, অন্যান্য মাসে আসে? আসে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজদাররা শুনেন, আপনার ঈমান কখন বেড়ে যায়, তাকওয়া কখন বাড়ে? যখন আপনি দস্তরখানে বসবেন, ইফতারি সামনে থাকবে, আর আপনি যখন অপেক্ষা করবেন আল্লাহর ডাক পড়বে, তার আগে আমি খানা খাবো না, মুখে দেবো না। এই ইন্তেজার, যখন ইন্তেজার করবেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেবে। সকলে রোজা রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। এরপরে চলুন দ্বিতীয় নম্বরটা। 1 নম্বর নামাজ খুশুখুজুর সঙ্গে, 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, পাপ থেকে বঞ্চিত রাখে, সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়ো। আমার মুসলমান ভাই, বর্তমান সময়ে, বর্তমান যুগে এই যে সময়টা চলছে, 95% পাপটাই মোবাইল বহন করছে। সমাজে পরকিয়া থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, আপনার জুবানের জিনা, সব এটা বহন করছে। আপনারা এখন আমার যারা ভাই আছেন, বাবাজি আছেন, অনেকজন জানেন না। আমরা তো গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ ঘুরছি। এখন একটা নতুন প্রেম বেরিয়েছে, প্রেমটার নাম হচ্ছে পবিত্র প্রেম। শুনেছেন নাম? আমাদের বাপ চাচারা সব খেপে যাবে। পবিত্র প্রেম নাম দিয়েছে বলে হুজুররা জানে না একটা পবিত্র প্রেম আছে। প্রেম কি? প্রেমিকাও নামাজি আর প্রেমিকও নামাজি, দুজনাই কিন্তু নামাজি মাল। সারা রাত কথা বলছে, কি বুঝলেন? আর ফজরের সময় যখন আজান দিয়েছে, তোমাদের ওখানে আজান হয়েছে? হয়নি, আমাদের এখানে আজান হয়ে গেল। বলে শোনা, তাহলে তুমি নামাজ পড়ে লাও, আমিও নামাজ পড়তে যাব। বলে হ্যাঁ। বলে তাহলে রাখছি শোনা? বলে হ্যাঁ। বলে একটা দিবে না? এই একটা দিবে না তার আমি বুঝবো না। এই যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে মাল কটা,
কথাটা বুঝতে পারেননি? যারা বুঝার তারা বুঝে গেছে। এটার নাম দিয়েছে পবিত্র। নাউজবিল্লাহ। জিনা কখনো পবিত্র হয় না, সব হারাম। মুখের জিনা, হাতের জিনা, চোখের জিনা, অন্তরের জিনা। আপনি যারা মুখের দ্বারা জিনা করছেন, যারা মনে করছেন হুজুর আমরা তো অস্বীকার করে নেব, আল্লাহর কসম করে বলছি অস্বীকার করার রাস্তা কিয়ামতের দিনে থাকবে না। কেন? দুটো লাইন রেখেছেন আল্লাহ। কটা বললাম? দুটো। এক নম্বর হচ্ছে সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সেলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, আমি এদের জবানগুলো খুলে দেবো, অঙ্গ প্রত্যঙ্গরা সাক্ষী দিবে। এটা এক নম্বর। আর যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাই আপনি এসছেন কিয়ামতের দিনে আপনারই মুরিদ হব, আপনাকেই ধরবো, আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে পার করাবেন, কোরআন খুলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ইকরা কিতাবাক, তাদের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের মুখে নিজের হিসেবটা দিয়ে দাও। তুমি নিজের মুখে তোমার আমলনামা পড়ে শোনাও, কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছিলে, কত মিনিটে পুণ্য করেছিলে, কোথায় কি কি করেছো, তুমি নিজের মুখে পড়ে শোনাবে। তোমার পাপ পুণ্য তোমার নিজের মুখে শোনাতে হবে। তুমি চিন্তাধারা নাও যে তুমি কি করে বাঁচবো চিন্তা করছো, কি করে পেরুবো চিন্তা করছো। আল্লাহর কসম একটা মানুষও আল্লাহর কাছে বিনা হিসাবে পার হতে পারবে না। সে নেতা হোক, মন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, আমি হোক আর যেই হোক। কোরআনের সূরায়ে আরফের প্রথম পৃষ্ঠায় আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল দিকেও জিজ্ঞাসাবাদ করব আর তাদের উম্মতিকেও জিজ্ঞাসাবাদ করব। আমার কাছ থেকে এতটুকু রিহাই কেউ পাবে না। আপনি সেদিনে জিজ্ঞাসাবাদ হবেন আল্লাহর কাছে। আপনি পেরুবেন কি করে? এই চিন্তাধারা নিয়ে পাপ মুক্ত জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে যে পাপটা ভাইরাসের মতো ছড়িয়েছে, কোথায়? আমাদের সমাজের বুকে। সেই পাপটা মারাত্মক পাপ। এ আমার যুবক যুবতীরা শোনো, সেই পাপটার নাম হচ্ছে পর্ন ভিডিওয় লিপ্ত হওয়া, হস্তমৈথুনে লিপ্ত হওয়া। এটা যুবকদের মধ্যে আর যুবতীদের মধ্যে। এই মোবাইলের দ্বারা শুনেলেন, হে আমার যুবক যুবতীরা, যারা মোবাইলের দ্বারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখেন, গত 6 মাস আগে দক্ষিণ 24 পরগনায় একটা ঘটনা ঘটেছিল। একটা 22 বছরের যুবক 80 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা অ্যারেস্ট হয়েছে। তাকে সর্বপ্রথম প্রশাসন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ব্রেনের ডাক্তারের কাছে। ছেলেটার কোনো রোগ আছে নাকি দেখুন। দেখার পরে ব্রেনের ডাক্তার বলেছে আর ব্রেন হ্যাং হচ্ছে। ব্রেনের মধ্যে এমন একটা জিনিস আছে, সেই জিনিসের দ্বারা এই পাপটা করেছে। সেই ছেলেটার জবানবন্দি নেওয়া হয়েছে। তুমি কি করে করলে? বলে আমি সারা রাত্রি প্রত্যেক দিন পর্ন দেখি। আমি যখন ওই জায়গায় মাচার উপরে বসে পর্ন দেখছিলাম, ওই ভদ্র মহিলা প্রস্রাব করতে এসছে, আমি আর থাকতে না পেরে তাকে ধর্ষণ করেছি। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের ডাক্তাররা বলছেন, বিশেষজ্ঞরা, যারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখবে তাদের ব্রেনে হ্যাং হতে লাগবে এবং যে রোগটা দাঁড়াবে সে তার চোখের দ্বারা যটা মহিলাকে দেখবে জিনার চোখেই দেখবে। তার মাকে দেখুক, তার বোনকে দেখুক, তার বিটিকে দেখুক,
তার দাদিকে দেখুক আর নানিকে দেখুক আর তার প্রতিবেশীকে দেখুক, যে মহিলাটাকে দেখবে ধর্ষণের চোখে দেখবে, সে বলাৎকারের চোখে দেখবে। এই রোগটা দাঁড়াবে। ওই জন্যে শুনেলেন আমার এই বয়ান 6 মাস আগে বেরোনোর পরে কলকাতার এক হারামের আওলাদ শিক্ষিত লোক মুসলিমদের আমাকে ফোন করে গালি দিয়েছিল। আমার কাছে তার নম্বর নেই, নাইলে সেই হারামের আওলাদকে বলতাম, শোন আমার কথা আজকে সত্যই প্রমাণিত হয়েছে। 1 মাস আগে উত্তরপ্রদেশের একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটা শুনেলেন, বাবা 1 বছর আগে মারা গেছে, মা আর এক ছেলে এক মেয়ে থাকে বাড়িতে। মা গেছে যে কোনো কাজে আত্মীয় বাড়িতে, তার ছেলে মেয়েকে বলেছে, ছেলেটা বড় মেয়েটা ছোট, যে রান্না করে দিয়েছি রাত্রে খেয়ে শুয়ে পড়বে, আমি সকালে আসছি। মেয়ে মেয়ের কামরায় শুয়েছে, বেটা বেটার কামরায় শুয়েছে। ছেলেটা কিন্তু পর্ন ভিডিওর মধ্যে ডুবেছিল, পর্ন ভিডিও দেখতে লেগেছে। এতটাই ডুবে গেছে, এমন নেশায় পড়েছে, সে উঠে এসে নিজের বোনটাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ধর্ষণ করার পরও ক্ষান্ত হয়নি। সে যখন দেখেছে যে এই ধর্ষণটা প্রকাশ পেয়ে যাবে, বালিশ চাপা দিয়ে বোনটাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা কোনো বানানো গল্প নয়। মোবাইল খুললে, ফেসবুক খুললে পেয়ে যাবেন, খবরের চ্যানেল খুললে পেয়ে যাবেন। এটা বাস্তব সত্য ঘটনা। এই রোগগুলো আপনার মধ্যেও চলে আসবে। আমার মুসলমান যুবক যুবতী, নিজেকে পাপ থেকে পাপ মুক্ত জীবন করো। যাদের মনে হচ্ছে যে হুজুর পাপ মুক্ত জীবন কি করে করব, হে আমার যুবক যুবতীরা, হে আমার ভাইয়েরা, এই মোবাইলটাকে রাতের বেলায় হারাম করে দেন। অনুরোধ করে বলছি, মোবাইল সুইচ অফ করো, হয় আলমারিতে ভরে দাও, না হলে মায়ের বাবার কাছে জমা দিয়ে দাও, আমি সকালবেলায় নেব। তা না হলে পাপ বাঁচাতে পারবেন না। বেঈমান কাফেররা, তাদের বড় মিশন ছিল যে গোটা পৃথিবীর মানুষের কাছে জিনাটাকে হাতের মুঠোর মধ্যে করে দেব। এই মোবাইলটা ধরা মানি একটা জিনার অস্ত্র ধরে নিয়া। আপনারা জানেন না? আপনার কি মনে হচ্ছে আমি ধরছি? হ্যাঁ, আমাদের মতো মৌলবি যারা ইউজ করছে, আমরা জিনার অস্ত্রটা হাতে রেখেছি, খালি ইউজ করতে বাকি। ইউজ করলেই করা যাবে। করা যাবে না? যাবে না? করা যাবে। মিস ইউজও হবে আর রাইট ইউজও হবে। আপনি যেরকম করতে পারেন, কিন্তু সমাজের বুকে মিস ইউজটাই বেশি হচ্ছে, ঠিক কিনা? 98% মিস ইউজ হচ্ছে। ওই জন্য অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা সবাই নিয়ত করলেন পাপ মুক্ত জীবন গর্ব, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন এরপরে 3য় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। আমাদের সমাজের লোক যাকাত দেওয়াকে মনে করে জুলুম করা। মনে করে না, করে না যে আমার জুলুম হচ্ছে? না, জুলুম নয়। যারা যাকাত দেন না, যাকাত ফরজ আছে, তারা শুনে যান। 1 বালতি দুধে যদি 3-4টো মুত পড়ে যায়, ওই দুধটা খাবেন? ফেলে দেবেন। আমার মুসলমান ভাই, আপনি এটা বুঝে গেলেন দুধটা খাওয়া যাবে না। তো তুমি যদি তোমার যাকাত ফরজ হয়, যাকাত না দাও, তোমার ওই হালাল টাকার সঙ্গে এতিম মিসকিনের টাকা ঢুকিয়েছো, মানে তুমি হারাম খাচ্ছ। যদি নিজেকে মুমিন বলো তাহলে, যদি বলো আমি ইসলাম মানি না, তাহলে তোমার জন্য শুয়োর কুকুর সব জায়েজ আছে। আর যদি বলো মানি, তোমাকে যাকাত কম্পালসারি, যার যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে হবে। আমাদের সমাজের লোক বুঝে না। 3টে জায়গায় 3 জন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফেরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে লোক যদি তোমাদের কাছে হাত পারে, কোরআনে আছে। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরিব। কাছের গরিব কানে কানে বলল আপনাকে, ভাইজান আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই, 200 টাকা দে না, বাড়িতে চাল ডাল কিনে খাবো। আপনি লুকিয়ে হাতের মুঠোয় ভরে দেন, তার খোঁজ রাখুন। তো দরকার পড়লে আলো নিয়ে যাবি আমার কাছে। আমি বলছি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনার মালে বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2য় নম্বর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে। 3য় নম্বর, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিল তাবদীল, মুসাফির, কাছের গরিব
এতিম মিসকিন আর মুসাফির, এই তিনজন যদি তোমাদের কাছে হাত পাতে, এদের হাতে যদি তোমরা পয়সা দাও, এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে, কোনো যদি মানুষ টাকা চাইতে আসে, অনেক লোক কথা শোনায় না, তোমার শরীর আছে খেটে খেতে পারো না, তুমি ভিক্ষা চাইছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না। নবীজি আবার বললেন, কেউ যদি হাত পাতে তাকে তোমরা অপমান করে ঘুরিও না। যারা দান করেন, 1 টাকা 2 টাকা হোক আর 100 গ্রাম চাল হোক, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, চাহনেওয়ালা বানায়নি। আমি হাত পাতিনি, আল্লাহ তো আমাকে দেনেওয়ালা বানিয়েছে, সামনেওয়ালাকে আল্লাহ হাত পাতিয়েছে। শুকর আদায় করবেন সিজদায় পড়ে যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো। 1 টাকা দেন আর 2 টাকা দেন, আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, তোমাকে চাহনেওয়ালা বানায়নি, তোমাকে হাত পাতনেওয়ালা বানায়নি। আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, এটা মনে ভাববেন। আর মুসাফির, এই তিনজন আল্লাহ মাল কারে কখন শুনেলেন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। মানুষ যখন অপব্যয় করে, আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন, মেয়ের পেছনে খরচ করছেন, মদে গাঁজায় খরচ করছেন, গান বাজনায় খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই। তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে। অনেকজন বলে, হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে, তাদের কেন মাল থাকে? এইখানে একটা পয়েন্ট আছে, কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসেব হবে মুমিনের। কথাটা বুঝে এসছেন আসেনি? কার? যারা ঈমান এনেছে তাদের। যারা ঈমান আনেনি তাদের জন্যে জাহান্নাম ছাড়া আর কোনো পথই থাকবে না, হিসেবই থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝাতে পারলাম? তাদের জন্যে কোনো হিসেবই থাকবে না। যারা রসুলের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, তাদের হিসেব নিকেশই থাকবে না। তাদের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা দাখিল হবে জাহান্নামে। হিসেব হবে তো ঈমানদারের, মুমিনের, যারা কলমা পড়েছে, বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নিবেন। হিসেবটা তাদের হবে। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, 4র্থ নম্বরটা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। হে পুরুষ, হে যুবক, তোমার মধ্যে আল্লাহ যে যৌবনটা দিয়েছে এটা শুধুমাত্র তোমার বিবির হক, তোমার বিবির হক। আর আমার মায়েরা, বোনেরা যারা শুনছেন তারা শুনে যান, তোমাদের মধ্যে আল্লাহ যে যৌবন দিয়েছে, তোমাদের যে শরীর দিয়েছে, এটা শুধুমাত্র তোমার স্বামীর হক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তোমরা পরকীয়ায় জড়িও না। আল্লাহ বললেন আমার মুমিন সে যে নিজের, মুমিন বান্দা সে যে নিজের লজ্জা স্থানের হেফাজত করে। 5 নম্বরটা মারাত্মক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও। আর 5 নম্বর, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক গড়লে তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। তোমরা সীমা লঙ্ঘনকারী। কেউ এই সীমা লঙ্ঘন করবেন না। আমাদের যুবকদের একটা দোষ আছে, পুরুষদের, কি? ঘরে একটা বউ, মেদিনীপুর টাউনে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ। কষ্টটা কোথায় বলুন তো? আপনি যদি মেদিনীপুর টাউনে বাস স্ট্যান্ডে
কোনো লোকের বইয়ের সাথে গল্প করেন, ভেতরটা কিন্তু হাওড়া শিয়ালদা হবে, হবে না? হবে না? একটা করে কথা বলবেন আর মনে মনে হবে কেউ দেখলেনি, কিন্তু কেউ দেখলো?